জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে সুসন্তান দেবসন্তান লাভের তুক জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন। ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করে সবাইকে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। সুসন্তান লাভের তুক। এক মৃতবৎসা কন্যা সুকাতুরা জননী কাঁদতে কাঁদতে তার শিশুকন্যার মৃত্যু সংবাদ জ্ঞাপন করে শ্রী শ্রী ঠাকুরকে আকুলভাবে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি কি আমার মাকে ফিরে পাব? শ্রী শ্রী ঠাকুর তাকে নির্দেশ ও ভরসা দিয়ে বললেন, ইষ্টপ্রাণ হয়ে সদাচারী হয়ে থাকতে হবে। কারোর সঙ্গে অসম্প্রীতি যেন না হয়। ইল্লত বালাই যার তার হাতে খাবি না, যে সেভাবে চলবি না। পবিত্র আত্মার অসব সহ্য হয় না। আর ঋতুস্নানের দিন ভিজে কাপড়ে ভিজে চুলে এক সিকি অশ্বগন্ধার শিকড় ঝাল বাটা হয়নি এমনতর পাটায় চন্দন পাটা হলেও চলে। কাঁচা হলুদ দিয়ে নিজ হাতে বেটে ইষ্টনাম করে ভক্তিভাবে নিবেদন করে খাবি। কেউ যেন ছোঁয় না। খুব শুদ্ধাচারে খেতে হবে, নচেত সুফল ফলবে না। নিষ্ঠা সহকারে ঠিক মতো যদি করতে পারিস, তুই মা হয়েও সুখী হবি, আর তোর স্বামী বাপ হয়েও সুখী হবে। তোর স্বামীর যদি সহ্য হয়, তবে রোজ সকালে ইষ্টভৃতি করার পর একটু করে অশ্বগন্ধা চূর্ণ সহ খানিকটা দুধ খেতে দিবি। একটা দেবতাকে আবাহন করতে হলে মা বাপকে তাদের শরীর মন সেইভাবে তৈরি করতে হয়। জায়গা তৈরি না হলে সেখানে শুদ্ধ আত্মার আগমন হয় না। এ ব্যাপারে মায়ের দায়িত্বই বেশি। স্বামীকে দেবতার মতো ভক্তি করবি, তাহলেই দেবতার মতো সন্তান পাবি। জয় গুরু।